আমি না বুঝতে পারি না এই বিচ্ছিরি বাচ্চাগুলোকে তাদের গার্জেনরা বাইরে বার করে কেন। এরা বাইরে বার করার মতন পিস নয়। ট্রেন জার্নিতে যাবে, সারাটা রাস্তা প্রথমত এরা ক্যাঁ 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 করে চিৎকার করতে থাকবে, যেটা শুনে না অসহ্য রাগ ওঠে, মনে হয় বাচ্চাগুলোকে আচ্ছা করে পিটিয়ে দিই। বাট এদের মায়েরা কিচ্ছু বলে না। এত ভালো মা কি করে হয়? আমাদের মায়েরা তো উঠতে বসতে আমাদের ঠ্যাঙা তো ঠাস ঠাস করে পিঠের মধ্যে বাড়ি মারতো, যদি কাঁদতাম তো মুখের মধ্যে আরো একটা বাড়ি কষিয়ে দিত। এরা কারা? এরা কোত্থেকে এসছে এইসব মা? এমনিতেই ট্রেন জার্নিতে মাথাটা তো পুরো হ্যাং হয়ে থাকে, তার মধ্যে বাচ্চাগুলো পাশে সিটে বসে কনস্ট্যান্ট কেঁদে যাবে চিৎকার করে, তার মধ্যে শুধু কান্না নয়, হাত পা ছুড়বে কনস্ট্যান্ট। এরা হাত পা ছুটতে থাকবে, আশেপাশে কে আছে কিছু দেখবে না, যাকে পারবে লাথি মেরে যাচ্ছে, যাকে পারছে ঘুষি মেরে যাচ্ছে। আর সাথে কান্নার আওয়াজ তো ফ্রি, কানের মাথা তো খেয়ে নেয়, তার সাথে চোখ থেকে জল গড়াচ্ছে, মুখ থেকে জল গড়াচ্ছে, নাক থেকে জল গড়াচ্ছে, শরীরের সমস্ত ফুটো থেকে জল গড়াচ্ছে। আর সেগুলো এদিক সেদিক ছটফট করে পাশের জনের গায়ে লাগাচ্ছে। তোমরা তোমাদের বাচ্চাকে যদি নিজের দায়িত্বে সামলে রাখতে না পারো তো এরকম অসভ্য বাচ্চা নিয়ে রাস্তায় বেরোবে না, বাচ্চাগুলোকে বাড়িতে রেখে তারপরে বেরোবে। এতে পাশের জনের অসুবিধা হচ্ছে, তোমার বাচ্চার প্যান প্যানানি তুমি সহ্য করো, পাশের জন তোমার বাচ্চার লাথি শুধু শুধু কেন খাবে? তোমার বাচ্চার লাথি তুমি খাও বসে, আমরা কেন খাবো? টিকিট কেটে আমরা এত দূর জার্নি করে যাচ্ছি কি তোমার বাচ্চার লাথি খাওয়ার জন্য? এই সব বাচ্চা নিয়ে রাস্তাঘাটে বেরোবেন না দয়া করে। আর না হলে বাচ্চাদের বাড়ি থেকে শিখিয়ে বেরোন যে রাস্তাঘাটে বেরিয়ে লাথালাথি করতে নেই, নাহলে পরের বার এরম বাচ্চা দেখলে না, যে লাথি মারবে তার পায়ে ঠাস ঠাস করে বাড়ি বসিয়ে দেবো।